হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ক্রস স্টিচের নতুন ডিজাইন নিয়ে এলাম। আজকে বেলপাতার ওপর শিবলিঙ্গ, শিব ঠাকুরের ডিজাইন। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। তাহলে শুরু করছি। আমি সোজা ঘর তুলব নিচের দিকে। শিব ঠাকুরের নিচের দিকটা থেকে আমি শুরু করছি। এখানে আমি সোজা একটা লাইন করব। এখানে 12 ঘর করে নেব। 12 ক্রস স্টিচ সোজা একটা লাইন করে নেব। আস্তে আস্তে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে। 12। এরপরে ওপরে বাঁদিকে সরে গিয়ে এক ঘর। এবার বাঁদিক থেকে এই কোনাকুনি ঘর তুলব। কোনাকুনি যাবে 4টে, আর একটা সোজা যাবে, সেজন্য টোটাল 5টা। টোটাল 5 হলো। এবারও ঠিক একই ওপর থেকে গিয়ে কোনাকুনি যাবে, এদিকেও টোটাল 5। 5 ক্রস স্টিচ। এবার লাইনটা মিলিয়ে নেব। সোজা মিলিয়ে দেব লাইনটা। এবার আবার ডান দিকে কোনাকুনি ঘর তুলব। এখানেও টোটাল 5টা, নিচ থেকে ওপর অবধি 5টা, 5। এদিকেও 5। এবার এখান থেকে 3 ঘর সরে আসবে। 3 সরে এসে ওই সোজাসুজি যাবে। ওখান থেকে একটা লাইন যাবে সোজা। টোয়েন্টি থ্রি ক্রস স্টিচ যাবে। 23টা ঘর হবে। হয়ে গেল। এবার ওপরে 2, 3টে ঘর করব। এবার মাঝখানে 2টো গ্যাপ যাবে। 2 ঘর গ্যাপ ছেড়ে আর একটা লাইন করব। এদিকেও সমান লাইন হবে, এক ঘর কম হবে। নিচেরটা ছিল তার থেকে এক ঘর কম হবে। 22 ক্রস স্টিচ যাবে। আগে 23 ছিল, এটা 22। বাঁদিকে 4 ছেড়ে দেবো, দিয়ে এখানে সোজা লাইন করে নেব। একটা লাইন যাবে 4 ঘর বাদ দিয়ে। টেন যাবে
এইবার কোনাকুনি 4, কোনাকুনি টোটাল 4 এর ওপর আবার ডান দিকে লাইনটা যাবে, এখানে লাইনে 5 ক্রস স্টিচ যাবে। এটা মাথার দিকে, এবার নিচের দিকে আবার নামবে, সেই একইভাবে 4 কোনাকুনি যাবে, এর পর এবার সোজা 10, সোজা 10 ক্রস স্টিচ যাবে। 10 ঘর হবে এখানে। এবার এখান থেকে 2, এক ঘর গ্যাপ যাবে, ওখানটায় 2 হবে। আর এদিকটা হয়ে গেল। এবার প্রথম ঘরের দ্বিতীয় ঘর থেকে 2 ঘর গ্যাপ রেখে 2 গ্যাপ ছেড়ে ওখান থেকে ঘরগুলো উঠবে, সোজা একটা লাইন যাবে। এখান থেকে সোজা লাইন হবে 5 ঘর, 5। এপাশেও 2 ঘর গ্যাপ ছাড়বো। এবার মাঝখানে 1 গ্যাপ ছেড়ে আবারও আরেকটা লাইন হবে, এটাও 5। এরপরেও 1 ঘর গ্যাপ ছেড়ে আর একটা লাইন উঠবে, এটাও 5 হবে। এখানে 3 লাইন 5 করে হলো। এদিকটা হয়ে গেল। এবার 4 নম্বর ঘর থেকে শুরু করব। 4 নম্বর ঘর থেকে কোনাকুনি যাবে 1, 2, 3, 4, 5, তার ওপর 2, এর ওপরে 2, তারপর 3, তারপর ভেতর দিকে আসবে 2, এর ভেতর দিকেও 2, তারপরেও 1, এবার কোনাকুনি যাবে। এবার 9 কোনাকুনি যাবে, সোজাসুজি মাঝামাঝি শেষ হবে। এর উপরে 9 এর ওপর আর এক ঘর উঠবে, পাতার একদম কোণ মাথাটা। এবার ডান দিক থেকে সেম ঘর থেকে সোজাসুজি ভাবে তুলব, একইভাবে পাতা যাবে। এই পাতাটা সমান হবে, বাঁ দিকেও যেভাবে যাবে ডান দিকেও সেভাবে। প্রথমে 1, তারপরে 1, তারপরে কোনাকুনি 5, তার উপরে 2, 5 এর পর 2, এবার আবার হবে 3, 3 পর এবার ভেতর দিকে আসবে। ওটা যেমন বাইরের দিকে গেছিল বাঁ দিকে, এবার ডান দিকে
গেছিলো, এটা বাঁ দিক দিয়ে হবে, ভেতর দিক দিয়ে। এবার এখানে 2, তারপরে আবারও 2, এবার কোনাকুনি মিশে যাবে, একদম ওই পাতার কোনাকুনি ভাবে এগিয়ে মিশবে। তিনটে পাতা 3 রকমের আছে। ওই জন্য দেখতেই হবে। ব্যাস মিলে গেল, একটা পাতা কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় পাতা 2 নম্বর ঘর থেকে শুরু করব। এখান থেকে যাবে 2, কোনাকুনি 2 হয়ে, তারপর আবার বাঁদিকে 2, তার ওপরেও আবার 2, এরপর এবার কোনাকুনি 3 হয়ে এবার 3 হবে, 3 পর আবারও 3। এবার 3 পর কোনাকুনি যাবে, কোনাকুনি 1 2 3 4, এবার 2 হবে, তারপরেও 2, তারপরে 1, আবারও কোনাকুনি যাবে, কোনাকুনি 1, এবার কোনাকুনি ওদিকে হয়ে গেল। এবার নিচের দিক থেকে এসে মিলবে। এখান থেকে পুরো কোনাকুনি প্রত্যেকটা কোনাকুনি ভাবে নামবে। এবার কোনাকুনি 15 ঘর যাবে, এখান থেকে 15 কোনাকুনি। এসে নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে। এবার 2, তারপরেও 2, তারপরেও 2, এবার বাঁদিকেও 2, বাঁদিকে এবার মিশে যাচ্ছে 2, তার বাঁদিকেও 2, 2, এবার ওখানে আর এক ঘর 3, এবার বাঁদিকে 1 মিশে গেল। এবার আর এক ঘরও দিয়ে দিলাম 2, গ্যাপটা আর এক ঘর গেল 2। এবার ওই সমান জায়গা থেকে ওই পাতাটা শুরু হবে। তার জন্য প্রথমে যেভাবে শুরু করেছিলাম যে জায়গা থেকে, সেখানেই শুরু হবে, কিন্তু পাতাটা একটু অন্যরকম হবে, ঘরগুলো আলাদা হবে। এখানে 1, তারপরে 2, তারপরে 2, তারপরে কোনাকুনি যাচ্ছে। এবারও 2, এর পরে আবারও 2, এবার 3, 3, 3 পরে এরপরে কোনাকুনি 3 হয়ে এবার পরপর 2,
এবার ডান দিকে কোনাকুনি, টোটাল 4। ফোরের ওপর আর এক ঘর 1 2। এবার তার ওপর কোনাকুনি 3 যাবে। এবার 3 মাথায় 2। এবার নিচ থেকে শুরু করছি, যেখান থেকে ওই পাতাটা শেষ হয়েছিল ওখান থেকেই আবার 2 দিয়ে 2, এরপরেও 2 ডান দিকে, ওই পাতাটার সাথে মিশবে। এবার 3, তারপর 2, এবার বাঁ দিকে যাচ্ছে, এবারও 2, তারপরে 3, এবারও বাঁ দিকে, এবারও 2, তারপর 3, এবার 2 কোনাকুনি যাচ্ছে, এবার কোনাকুনি গিয়ে মিশবে। এবারও 2 বাঁ দিকে ভেতর দিকে যাচ্ছে সরে, এবারও 2, এবার কোনাকুনি। কোনাকুনি গিয়ে এই পাতাটার মাথার সাথে মিশে যাবে। তিনটে পাতাই কমপ্লিট হয়ে গেল। এইভাবে বুঝতে সুবিধা হবে বলে আমি এইভাবে দেখিয়ে দিলাম। এবার পাতার নিচের দিকটায় দেখাবো। তার জন্য যে গ্যাপ ছিল সেখানে আমি 2 2 করে, মানে টোটাল 4 ঘর করে আমি করে নেব। আগে বাঁ দিকে আর এক ঘর গ্যাপ, ওখানেও এক ঘর করে নেব 1। এইবার সোজা 1 2 করে লাইনটা করে নেব, 2 লাইন করে নেব এখানে। সিক্সটিন ক্রস স্টিচ যাবে লাইনে, এই লাইনেও 16, ওই লাইনেও 16, টোটাল 16টা 16টা করে 2 লাইন ঘর হবে। ডালের দিকটা একটু সরু থাকে, তাই দুটো ঘরের মাঝে একটা ঘর করে দেবো। এবার গ্রিন কালারের উল দিয়ে ভরাট করে দেবো। সবটা ভরাট হয়ে গেল। এবার আমি ফুল করব। ওপরে যে 5টা ঘর ছিল লাইনের মাঝের ঘর থেকে শুরু করব। 1, তারপরে যাবে 3, 3 করে 2 লাইন,
2 লাইন 3 3, এরপরেও বাঁদিকে এক ঘর ওপর থেকে 3 3 করে 2 লাইন, এবার শেষ লাইনে 1 মাঝামাঝি 3 এর মাঝখানে 1 করতে হবে, বাঁদিকে 1। পরের পাপড়িটাও 3 3 2 লাইন, তারপরে মাঝখানে 1। এবারও তাই 3 3 করে 2 লাইন যাবে, 3 3, তার মাঝখানে 1। ফুলের পাপড়িগুলো হয়ে গেল। এবার ব্লু কালার দিয়ে চারিদিকে একটা একটা করে ক্রস স্টিচ যাবে। তার জন্য আমি বোঝার জন্য প্রথমে 3টে দিয়েছি, এরপরের নিচের লাইনেও 3টে যাবে, 3 3 3 3, এবার ডান দিকেও 1, বাঁ দিকেও 1। এবার মাঝখানে এক ঘর গ্যাপ থাকবে, সেটা ইয়েলো দিয়ে আমি ভরাট করে দেবো। ফুলটা কমপ্লিট হয়ে গেল। এবার কিছুটা আমি গ্রিন কালার দিয়ে, যারা নতুন তাদের জন্যে কিভাবে ভরাট করেছি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি পাতাগুলো ভরাট করেছিলাম, কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি 2 লাইন। তারপরে পুরো পাতাটা এইভাবে ভরাট করে নিতে হবে। এবার লাল রঙের টিপের যে থাকে চোখের মতো, ওটা দিতে হবে। তার জন্য আমি সাদা, মাঝখানে যে সাদাটা ছিল ওটা ঢেকে দেব। এখানে 3 হবে, 3 ক্রস স্টিচ। আর সাইডে সাইডে একটু গ্যাপ থাকবে, সেটাকে আমি একবার করে ঘুরিয়ে নেব, তাহলে দেখতে ভালো হবে, ফাঁকা থাকবে না। আর দুপাশে দুটো একটু করে ঘুরিয়ে দিচ্ছি, যাতে দেখতে না পাওয়া যায় আর দেখতে ভালো লাগে। আর একবার সুতোটা ঘুরিয়ে নেব, এখানটাও হয়ে গেল। এবার আমি ভরাটটা কিছুটা অন্তত দেখিয়ে দিচ্ছি। এইভাবে এক একটা লাইন করে ভরাট করে নেব, পুরোটাই কালো দিয়ে ভরাট হবে। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল অন করবেন, সঙ্গে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্যে। আর খারাপ লাগলেও জানাবেন আমাকে, ভালো লাগলেও জানাবেন, আর অন্য কিছু ডিজাইন দেখতে চাইলেও আমাকে কমেন্ট করে জানাবেন।
এদিকটা ভরাট হয়ে গেল। নিচটা এর পরের ঘর, তারপরের ঘর, তারপরে মানে পুরোটাই ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে নেবো। কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন।